জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। তাহলে কি সত্যিই সেই আশঙ্কায় বাস্তবে রূপ নিতে যাচ্ছে, যে আশঙ্কা এতদিন ধরে রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছিল? রাজনীতির আকাশে যেন প্রথম দিনেই এক বিশাল কালো মেঘ জমে উঠেছে। পুরো পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদ। গণভোটে দেশের জনগণ অত্যন্ত স্পষ্টভাবে হ্যাঁ ভোট দিয়েছে, অর্থাৎ জনমত পরিষ্কার। মানুষ চায় জুলাই সনদের বাস্তবায়ন হোক এবং একটি স্বাধীন সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধানে পরিবর্তন আনা হোক। কিন্তু রাজনৈতিক বাস্তবতার প্রথম দিনেই আমরা এমন একটি দৃশ্য দেখলাম যা অনেকের কাছেই অপ্রত্যাশিত এবং উদ্বেগজনক। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের পক্ষে দলের নেতা সালাউদ্দিন আহমেদ যুক্তি দিয়েছেন, বর্তমান সংবিধানে এই পরিষদের কোনো অস্তিত্ব নেই, তাই প্রথম সংসদে আইন পাশ করে পরিষদকে বৈধতা দিতে হবে, তারপর তারা শপথ নেবেন। আপাত দৃষ্টিতে এই যুক্তি একটি টেকনিক্যাল বা আইনি অবস্থান বলে মনে হতে পারে, কিন্তু সংবিধান বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ এর পেছনে আরও গভীর রাজনৈতিক কৌশল দেখতে পাচ্ছেন। আজকের আলোচনার মূল প্রশ্ন তাই দাঁড়াচ্ছে, বিএনপির এই সিদ্ধান্ত কি সত্যি সংবিধান রক্ষার উদ্দেশ্যে নেওয়া, নাকি জুলাই সনদের মাধ্যমে গঠিত স্বাধীন পরিষদের হাতে ক্ষমতা ছেড়ে না দেওয়ার একটি পরিকল্পিত রাজনৈতিক কৌশল? এবং যদি শেষ পর্যন্ত সংবিধান সংস্কার প্রক্রিয়া আটকে যায়, তাহলে জামায়াত বা এনসিপি বাস্তবে কী পদক্ষেপ নিতে পারে? সালাউদ্দিন আহমেদের যুক্তি মূলত টেকনিক্যাল। তিনি বলেছেন, সংবিধানে যেহেতু পরিষদের অস্তিত্ব নেই, তাই শপথ নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু অনেক সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ভিন্ন মত দিচ্ছেন। তাদের বক্তব্য হল, জুলাই বাস্তবায়ন আদেশ 2025, যার অধীনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটি নিজেই একটি কার্যকর আইনগত কাঠামো। যদিও এটি সরাসরি সংবিধানের অংশ নয়, তবু রাষ্ট্রপতির আদেশ ও গণভোটের রায়ের মাধ্যমে একটি সর্বোচ্চ আইনি বৈধতা বা সুপ্রিম লিগ্যাল ভ্যালিডিটি অর্জন করেছে। ফলে নির্বাচন যদি বৈধ হয়, তবে একই আইনের অধীনে অনুষ্ঠিত গণভোটও বৈধ। আর যদি গণভোটকে অবৈধ বলা হয়, তাহলে নির্বাচনের বৈধতাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে এখানে মূল দ্বন্দ্বটি হচ্ছে সংসদের সার্বভৌমত্ব বনাম জনরায়ের সার্বভৌমত্ব। বিএনপি সম্ভবত সংসদকেই অগ্রাধিকার দিচ্ছে, কারণ সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কাজ যদি এমন একটি পরিষদের হাতে যায় যেখানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ নেই, তাহলে দলীয় এজেন্ডা বাস্তবায়নে বাধা সৃষ্টি হতে পারে। সংস্কার পরিষদে যদি এনসিপি, জামায়াত এবং সিভিল সোসাইটির শক্তিশালী উপস্থিতি থাকে, তাহলে বিএনপি চাইলেও এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। তাই অনেক বিশ্লেষকের ধারণা, শপথ না নেওয়ার সিদ্ধান্তটি যতটা না আইনি বাধ্যবাধকতা, তার চেয়ে বেশি রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশল। বিএনপি এই অবস্থানের প্রক্রিয়ার বিরোধী শরিকরা, বিশেষ করে জামায়াত এবং এনসিপি তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। এনসিপি মন্ত্রিসভার শপথ বয়কট করেছে। তাদের নেতারা স্পষ্টভাবে বলেছেন, গণভোটের রায়কে পাশ কাটিয়ে যাওয়া মানে জুলাই স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বিএনপির জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে, কারণ বর্তমান সরকারের বৈধতা কেবল নির্বাচনী ফলাফলের উপর দাঁড়িয়ে নেই, এটি জুলাই আন্দোলনের নৈতিক ভিত্তির উপরও প্রতিষ্ঠিত। যদি শরিকদের বাদ দিয়ে বা জুলাই সনদের অঙ্গীকার উপেক্ষা করে বিএনপি এককভাবে সংবিধান সংস্কার করতে চায়, তাহলে সরকারের বৈপ্লবিক বৈধতা প্রশ্নবিদ্ধ হতে পারে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে একটি সম্ভাব্য সাংবিধানিক দ্বন্দ্বের কারণে। যদি জামায়াত ও এনসিপি 77 জন সদস্য সংস্কার পরিষদের শপথ নিয়ে আলাদা অধিবেশন ডাকেন, যা আইনি দিক থেকে সম্ভব, তাহলে দেশে দুটি সমান্তরাল ক্ষমতার কেন্দ্র তৈরি হতে পারে। একদিকে থাকবে সংস্কার পরিষদ, এটি রাষ্ট্রকে গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে হাইকোর্টের দায়ের করা একটা রিট, যেখানে গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। যুক্তি হলো, সংবিধানে গণভোটের বিধান নেই। আইনজ্ঞরা বলছেন বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি আদালত গণভোট ও জুলাই আদেশকে অবৈধ ঘোষণা করে, তাহলে বিএনপি বলতে পারবে তারা সংস্কার চেয়েছিল, কিন্তু আদালতের রায়ে তা আটকে গেছে। অনেকেই সন্দেহ করছেন এটি একটি সম্ভাব্য রাজনৈতিক এক্সিট প্ল্যান হতে পারে, যেখানে আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করে জুলাই সনদের বাধ্যবাধকতা থেকে সরে আসার চেষ্টা করা হচ্ছে। তবে এখানেও একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা রয়েছে। জাতীয় নির্বাচনও সংবিধানের নির্ধারিত সময়সূচির বাইরে অনুষ্ঠিত হয়েছে। ফলে আইনি সংঘর্ষের প্রশ্ন তুললে পুরো প্রক্রিয়ায় বিতর্কিত হয়ে পড়তে পারে। রাজনীতিতে সংখ্যার হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর এখানেই বিএনপি একটি জটিল অবস্থায় পড়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংস্কার পরিষদের কার্যক্রম শুরু করতে ৬০ জন সদস্যদের উপস্থিতি প্রয়োজন, কিন্তু বিএনপি শপথ না নিলেও জামায়াত ও এনসিপি মিলিয়ে ইতিমধ্যে ৭৭ জন সদস্য শপথ নিয়েছে, অর্থাৎ কোরামের প্রয়োজনীয় সংখ্যা তারা অতিক্রম করে ফেলেছে। বিশ্লেষকরা একে টেকনিক্যাল চেকমেন্ট বলছেন। বিএনপি বয়কট করলেও আইনি বাধা ছাড়াই পরিষদ চালু করা সম্ভব। সবচেয়ে উদ্বেগজনক সম্ভাবনাটি হলো যদি এই ৭৭ জন সদস্য নিয়ে পরিষদ কার্যক্রম শুরু করে এবং ১৮০ দিনের মধ্যে নতুন সংবিধানের খসড়া তৈরি করে ফেলে, তখন একদিকে বিএনপি সরকার দেশ পরিচালনা করবে, অন্যদিকে সংস্কার পরিষদ নতুন সংবিধানের দাবি তুলবে। জনগণের গণভোট সমর্থন থাকায় নৈতিক বৈধতার প্রশ্নে পরিষদ শক্ত অবস্থানে থাকতে পারে। এতে দেশের একটি সমান্তরাল আইনসভার পরিস্থিতি তৈরি হতে পারে। বিএনপি সম্ভবত ভেবেছিল শপথ না নিলে পরিষদ অকার্যকর হয়ে যাবে, কিন্তু কোরাম সংক্রান্ত বিধান তাদের সেই কৌশলকে দুর্বল করে ফেলেছে। এখন তারা এক ধরনের ক্যাচ-22 পরিস্থিতিতে পড়েছে। শপথ নিলে আগের অবস্থান ভুল প্রমাণিত হবে, আর না নিলে শরিকরা একতরফা উদ্যোগ নিতে পারে। এই অবস্থায় বিএনপির দৃষ্টি এখন আদালতের দিকে। আদালত যদি পুরো প্রক্রিয়া স্থগিত করে দেয় তাহলে তারা রাজনৈতিকভাবে কিছুটা স্বস্তি পেতে পারে, কিন্তু সমাধানের পথ কী? সংবিধান বিশ্লেষকরা বলছেন জাতীয় ঐক্যমতই একমাত্র উপায়। বিএনপি সংসদে আইন এনে দ্রুত সংস্কার পরিষদকে সাংবিধানিক বৈধতা দিতে পারে। এতে তাদের আইনি যুক্তিও বজায় থাকবে এবং জুলাই সনদের চেতনাও অক্ষুণ্ণ থাকবে। কিন্তু যদি এককভাবে সংবিধান পরিবর্তনের চেষ্টা করা হয় তাহলে রাজনৈতিক সংঘাত তীব্র হতে পারে এবং রাজপথ আবারও উত্তপ্ত হতে পারে। জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়, এটি মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতীক। সরকার গঠনের পর সেই আকাঙ্ক্ষাকে কতটা সম্মান দেওয়া হচ্ছে তার উপর নির্ভর করবে ভবিষ্যতের রাজনীতির গতিপথ। আইনি কৌশল দিয়ে সময় নেওয়া সম্ভব, কিন্তু জনরায় উপেক্ষা করলে তার পরিণতি ইতিহাসে কখনোই সুখকর হয়নি। এখন সবার চোখ একটি প্রশ্নে, জামায়াত ও এনসিপির হাতে থাকা ৭০টি আসনের শক্তি শেষ পর্যন্ত দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? বিএনপি কি দ্রুত শপথ নিয়ে সংস্কার কাজ শুরু করবে, নাকি আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থেকে পুরো প্রক্রিয়াকে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখবে? আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আপনার কি মনে হয়, জুলাই আন্দোলনকে উপেক্ষা করে বিএনপি যেই কাজটি করেছে, অথচ বিএনপি কিন্তু এই জুলাই আন্দোলনের কারণেই তারা এখন লুঙ্গির তল থেকে উপরে উঠতে পেরেছে, নয়তো তারা এখনও সেই লুঙ্গির তলায় থেকে কান্নাকাটি করত। অথচ আজকের এই দিনে তারা এই জুলাইকে অস্বীকার করতে চলেছে। মানুষ কতটা বেঈমান হতে পারে? বাঙালি কোনোদিন ভালো হবে না, তাদের রক্তে বিশ্বাসঘাতকতা মিশে গিয়েছে। যেই জুলাইয়ের জন্য তারা আজ ফাঁসির মঞ্চ থেকে একেবারে এমপি মন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে, আজ তারাই সেই জুলাইকে অস্বীকার করছে। তারা বৈধতা দিচ্ছে না, তা নিয়ে নানান নাটক সাজাচ্ছে। বাংলাদেশ কোনো দিনও ভালো হবে না, কোনো দিনও না। এদেশে যারা ভালো চায় তাদের মূল্য নাই, তাদেরকে বৈধতা দিতে সংবিধানের নানান প্রশ্ন সাজানো হয়।